আচ্ছা, আমরা সেন্ট্রাল হাইল্যান্ড পড়ছিলাম। সেন্ট্রাল হাইল্যান্ডের এক্সটেনশন কোনখানে? না, এটা হচ্ছে আমার নর্মদা রিভার, দ্যাট ইজ ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর যেখানে নর্দার্ন প্লেন শেষ হচ্ছে তার ইন বিটুইন জায়গাটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। এটা কিন্তু খুব এনসিয়ান্ট ক্রাটনিক ল্যান্ডফর্ম। ক্রাটনিক ল্যান্ডফর্ম কথাটার মানে কি না, এটা ওল্ড বা এনশিয়ান্ট পার্ট অফ দ্য আর্থ সারফেসেস, এটা কন্টিনেন্টাল ক্রাস্ট which has attained stability, যেটা ধীরে ধীরে খুব কঠিন এবং স্টেবল ল্যান্ডফর্মে পরিণত হয়েছে। এটা মূলত কি দিয়ে তৈরি? এর মূলত গঠন কিন্তু এনসিয়েন্ট ক্রিস্টালাইন বেসমেন্ট রক। এগুলো কিন্তু যদি আরেকটু ভালো করে জানি, এগুলো কিন্তু আমাদের প্রোটোরোজোইক ল্যান্ডফর্ম। ওকে, আচ্ছা, এই ল্যান্ডফর্মটা পড়ার সাথে সাথে, সেন্ট্রাল ইন্ডিয়া হাইল্যান্ডটা পড়ার সাথে সাথে আমরা এই ছবিটা একটু হেল্প নিই। এটা হচ্ছে আমার নর্মদা রিভার অ্যান্ড নিচে আছে ডেকান প্লেটো, আর নিচে ব্লু কালারেরটা হচ্ছে তাপি রিভার। বোথ আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইন বিটুইন জোনটা হচ্ছে আমার কি, সোনাটা জোন। সোনাটা শব্দটা সোন, নর্মদা অ্যান্ড তাপি তিনটাকে মার্জ করে সোনাটা জোন। আর এর মাঝের যে অঞ্চলটা সেটা হচ্ছে সিআইটিজেড জোন বা সিআইটি জোন। সিআইটি কথাটার মানে কি, সেন্ট্রাল ইন্ডিয়ান টেকটনিক জোন। এটা খুব টেকটনিক্যালি এনশিয়েন্ট এবং অ্যাক্টিভ জোন। অথবা এর আরেকটা নাম আছে সাতপুরা মোবাইল বেল্ট। এটা শুধু টেকটনিক প্রবলেম জানবার জন্য আমাদের একটু জেনে রাখতে হবে। এর নাম সাতপুরা মোবাইল বেল্ট। ওকে, সাতপুরা মোবাইল বেল্ট, সাতপুরা মোবাইল বেল্ট, তিনটেই মানে সিনোনিমস। ওকে, আর এর নর্দার্ন পার্ট হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। তাহলে সেন্ট্রাল হাইল্যান্ড কিন্তু অনেক পুরনো ল্যান্ডমাস। এই নিচের পার্টটা আমরা যখন ডেকান পেনিনসুলার ইন্ডিয়া বা ডেকান প্লেটো পড়বো, তখন নিচের পার্টটা পড়বো। এখন নর্মদা নদীর ওপরের পার্টটা আমরা সেন্ট্রাল হাইল্যান্ডের বিশেষ বৈশিষ্ট্যতে ওর ভেতরের অংশগুলি পড়বো। সেন্ট্রাল হাইল্যান্ডে কতগুলো মাউন্টেন রেঞ্জ আছে। কি কি মাউন্টেন রেঞ্জ আছে? আরাবল্লী আছে। আরাবল্লী ইজ আ ওল্ড ফোল্ড, এনসিয়ান্ট ফোল্ড মাউন্টেন। সবচেয়ে পুরনো পৃথিবীর যে ফোল্ড মাউন্টেনের হিস্ট্রি আছে বা কি বলবো ওরোজিনের হিস্ট্রি আছে, সেই ওরোজিনের হিস্ট্রিতে আসে আরাবল্লী, দেন বিন্দিয়ান, দেন সাতপুরা, দেন মহাদেব, আর লাস্ট আসছে মাইকাল। এই মাইকাল নামটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত নয়, তাই একটু বলিনি। এটা মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়ের ইন বিটুইনে পড়ে। রাদার ইট ইজ দ্য ইস্টার্ন মোস্ট পার্ট অফ দ্য সাতপুরা। যে মেলঘাট বলে টাইগার রিজার্ভ আছে না, যেখানে ওই মানে কি বলবো ব্যাঘ্র প্রকল্প আছে, সেই ন্যাচারাল ফরেস্ট রিজার্ভ, সেটা এই মাইকাল মাউন্টেন রেঞ্জে পড়ে। চলো এবারে আমরা একটু ছবিগুলো দেখিনি, এর এক্সটেনশনের ছবিগুলো। দেখো, এইটা হচ্ছে আমার 1 নাম্বার হচ্ছে আরাবল্লী, 2 নাম্বার হচ্ছে বিন্ধিয়ান রেঞ্জ, 3 নাম্বার সাতপুরা রেঞ্জ, 4 নাম্বার মহাদেব রেঞ্জ, আর 5 নাম্বার মৈখাল। ইস্টার্ন বা ওয়েস্টার্ন ঘাটটা আমরা এখন পড়বো না, কারণ এগুলো সেন্ট্রাল ইন্ডিয়া হাইল্যান্ডের পার্ট নয়। এই 1 2 3 4 5 আরাবল্লী, বিন্ধিয়ান, সাতপুরা, মহাদেব অ্যান্ড মৈকাল, এই 5টা কিন্তু আমার নর্দার্ন পার্ট অফ নর্মদা রিভার। এটা সেন্ট্রাল হাইল্যান্ডের অংশ। আরেকটা জিনিস সেন্ট্রাল হাইল্যান্ডের সঙ্গে যোগ আছে, এখানে যে এই জায়গাটা রয়েছে না, শিলংয়ের অংশটা, এইটা। তো মোটামুটি ভাবে এই 5টা মাউন্টেন রেঞ্জ আসে নর্দার্ন হাইল্যান্ডে। ওকে, এরপরে কি কি এগুলো তো মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জের সঙ্গে কি কি হাইল্যান্ড আসে সেগুলোও আমাদেরকে একটু জানতে হবে। হাইল্যান্ডগুলোতে আসি কারণ হাইল্যান্ডগুলো কি কি না, মালওয়ার প্লেটো, মেওয়ার প্লেটো, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, ছোটনাগপুর। আর একটা প্লেটো আসে, দ্যাট ইজ শিলং প্লেটো। এর সঙ্গে একসঙ্গে ক্লাম্প নয় বা একসঙ্গে অবস্থান করছে না বলে ওর নাম আমরা এখানে লিখিনি, ওটা আলাদা করে লিখে নিতে হবে। আমরা এই প্লেটোগুলোর অবস্থানটা আগে জেনে নিই, কোথায় কোথায় ওরা অবস্থান করছে। চলো এটারই হেল্প নিই। দেখো, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি, মারওয়ার আপল্যান্ড, 2 নাম্বার হচ্ছে মধ্যপ্রদেশের পাহাড়, এটা বাদ দাও। 3 নাম্বার হচ্ছে মালবার প্লেটো, 4 নাম্বার হচ্ছে বুন্দেলখণ্ড, 5 নাম্বার হচ্ছে বাগেলখণ্ড, 6 নাম্বার হচ্ছে আমার ছোটনাগপুর প্লেটো, আর এটা হচ্ছে শিলং প্লেটো। ওকে, এদের নেচারের সঙ্গে এদের নেচার একই রকম। এই মাঝের অংশ থেকে এই অংশ থেকে কোনো কারণে ড্রিফট সিস্টেম অ্যান্ড মোবাইল বেল্টের কারণে এর থেকে অনেক বেশি আলাদা হয়ে দূরে চলে গেছে। তার অনেক বড় জিওলজিক্যাল হিস্ট্রি আছে, আমরা এখন তাতে যাব না, কারণ আমাদের অবজেক্টিভ হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া পড়া। তাহলে 1 মালবার প্লেটো, দেন মেওয়ার, মালবার, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, ছোটনাগপুর অ্যান্ড শিলং প্লেটো। আচ্ছা, এদের অবস্থানগুলো তো তোমরা জেনে নিলে।
এদের সম্পর্কে একটু একটু আমরা পড়ে নিই। আচ্ছা, পড়ে নিই। আচ্ছা, তার আগে আসি আরেকটা ছবি দেখি, তাতে আমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হবে। দেখো তো এই ছবিটা তোমাদেরকে ধারণা পরিষ্কার করতে হেল্প করবে। দাঁড়া একটু বড় করি, যদি বড় হয়। ওকে, দেখো এই যে এইটা হচ্ছে আমার সাতপুরা মোবাইল বেল্ট অথবা সেন্ট্রাল ইন্ডিয়ান টেকটনিক জোন। তাহলে এর উত্তরে আমাদের অবস্থান করছে নর্দার্ন সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রালের দেখো এটা মালবার, এক নাম্বার একদম মালবার, মালবার অঞ্চলটার কাছে পড়ে বলে মালবার। মেবার, রাজস্থানের মেবারের কাছে পড়ে বলে এর নাম মেবার। দেন এটা বুন্দেলখণ্ড, বুন্দেলা 16th সেঞ্চুরিতে বুন্দেলা বলে ডাইনাস্টি এসেছিল, যারা রাজপুত ওয়ারিয়ার ছিল তাদের ডাইনাস্টির জন্য এটা বুন্দেলখণ্ড। অ্যান্ড দেন বুন্দেলখণ্ডের এই পাশে নিচে আছে বাঘেলখণ্ড, দেন ছোটনাগপুর প্লেটো, অ্যান্ড দেন এই যে এখানে আছে শিলং প্লেটো। ওকে, তাহলে এটা খুব টেকটনিক্যালি অ্যাক্টিভ জোন। ওকে, তো আর একটা কথা বলি বাঘেলখণ্ড বুন্দেলখণ্ড সম্পর্কে। তোমাদের ক্যাপ্টেন নিমো ছিল না নটিলাসের, সে ছিল বুন্দেলখণ্ডের রাজকুমার, গল্প যদি কেউ পড়ে থাকো। যাক, এখানে সেটা প্রাসঙ্গিক নয়। তাহলে বুন্দেলখণ্ড পড়ে উত্তরপ্রদেশে, বাঘেলখণ্ড পড়ে মধ্যপ্রদেশে। বুন্দেলখণ্ডে খাজুরাহ টেম্পল, চম্বল রিভার, এগুলি খুব গুরুত্বপূর্ণ। আর বাঘেলখণ্ড পড়ে ইউপি অ্যান্ড এমপির মাঝে। বাঘেলা বলে একটা কমিউনিটি আছে, 16th সেঞ্চুরিতে ওরা ডাইনাস্টি ছিল, সেই জন্য বাঘেলখণ্ড। ঝাঁসি, সাগর সিটি এর ভাটে পড়ে। ওকে, এগুলো জানবার জন্য, কারণ বুন্দেল অ্যান্ড বাঘেলখণ্ডে খুব অসুবিধে হয়ে যায়, মার্জ করে যায় চিন্তাধারা, সেই জন্য বলবার জন্য, এটা জেনে রাখার জন্য এই কথাগুলি আমি বললাম। তাহলে এই সেন্ট্রাল হাইল্যান্ডে এই মাউন্টেন রেঞ্জগুলি এবং মেবার, মালবার, বুন্দেলখণ্ড, নিচে বাঘেলখণ্ড, দেন এখানে ছোটনাগপুর প্লেটো, এই সম্পর্কে তো আমরা সবাই জানি, আর মেঘালয় প্লেটো, এইগুলি নিয়ে কিন্তু আমার সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ডের যদি আমি অরিজিন হিস্ট্রি বলি, এর মানে অ্যাভারেজ এলিভেশন বলি, তো অরিজিন হিস্ট্রি আসার আগে অ্যাভারেজ এলিভেশনটা বলে দিই। 702 মিটার টু 1000 মিটার্স এর এলিভেশন। এটা অনেকটা ফ্ল্যাট, মাথাটা ফ্ল্যাট, ওই টেবল ল্যান্ড টাইপের প্লেটো। আর আর এটার যদি তুমি জিওলজিক্যাল হিস্ট্রি বলো, এর ফরমেশন হিস্ট্রি বলো, এটা ভীষণ এনশিয়ান ক্রাটনিক ল্যান্ডমাস। এটার সঙ্গে সঙ্গে প্রোটোজোয়িক ল্যান্ডমাস বা প্রোটোজোয়িক যে কন্টিনেন্টাল ইভলিউশন, যে মেজর ক্রাটনিক সিল্ট ফরমেশন, এগুলির ঘনিষ্ঠ যোগ আছে। আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে আমরা পরেরটাতে এসে যাই, পরের যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা এসে যায়। এখানে আমরা কমসে কম দেখো, এখানে লিখে দিয়েছি সেন্ট্রাল হাইল্যান্ডে কোন কোন হাইল্যান্ডগুলি আছে আর কোন কোন মাউন্টেন রেঞ্জগুলি আছে। আর এটা গুজরাটের পার্ট, কর্ণাটকার পার্ট, মধ্যপ্রদেশের পার্ট, এবং ছত্তিশগড়ের কিছু পার্ট, এবং উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে এই সেন্ট্রাল হাইল্যান্ড গঠিত। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পরের যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা, সেটা হচ্ছে পেনিনসুলার হাইল্যান্ড। মানে পেনিনসুলার মানে কি, এই একদম নর্মদা নদীর দক্ষিণ থেকে পুরো দক্ষিণ ভারত, শুধু কোস্টাল জোনগুলো বাদ দিয়ে। আচ্ছা, তার আগে আমরা একটা ছবির হেল্প নিই, এই ছবিটার হেল্প নিই। দেখো, দক্ষিণ ভারতের ল্যান্ডমাস তো অনেক প্রাচীন ল্যান্ডমাস। আমি যেমন প্রথম ছবিতে বলেছিলাম যে যদি আমি সিকোয়েন্সে সাজাই, এই যে মানে এই পেনিনসুলার পার্ট যেটা সেটা সবচেয়ে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজালে সবচেয়ে ওল্ডেস্ট ল্যান্ডমাস, যেটা ক্রাটনিক ল্যান্ডমাস। ঠিক আছে, তাহলে এই ল্যান্ডমাসটা কোথায় না, লাইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য তাপি রিভার অ্যান্ড নর্মদা রিভার। নর্মদা অ্যান্ড তাপি রিভারের দক্ষিণ অংশে যেগুলো অবস্থান করছে, শুধু কোস্টাল জোনটা বাদ দিয়ে, সেটা হচ্ছে আমার পেনিনসুলার ইন্ডিয়া। তো পেনিনসুলার ইন্ডিয়াতে ডেকান একটা গুরুত্বপূর্ণ পার্ট, অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। আগে আমরা ওর ছবিটা দেখে নিই, ছবিটা দেখে নিলে আমার মনে হয় একটু সুবিধে হবে। দেখো, এটা হচ্ছে আমার পেনিনসুলার হাইল্যান্ড, এটা ইস্টার্ন ঘাট অ্যান্ড এটা ওয়েস্টার্ন ঘাট। এইখান দিয়ে আমার নর্মদা নদী অ্যান্ড তাপি নদী গেছে। সাতপুরা রেঞ্জের নিচের দিকে যে ভূখণ্ড, যে পেনিনসুলার পার্ট, সেটাই হচ্ছে পেনিনসুলার হাইল্যান্ড। আচ্ছা, আমরা যে ছবিটায় গিয়েছিলাম সেই ছবিটাতে আগে চলে যাই। ছবিটা সম্পর্কে দু চার কথা আমরা আগে জেনে নিই। আমি বলেছি এটা ভীষণ এনসিয়ান ক্রাটনিক ল্যান্ডমাস। আমাদের কতগুলো মূল ক্রাটন আছে, ছোট ছোট ভূখণ্ড, প্রাচীন ভূখণ্ড আছে। আমি গোল্লা গোল্লা বানাতে থাকি। প্রথম ভূখণ্ডটা আছে ঠিক এরকম জায়গায়। আচ্ছা, আমার ছবি আঁকাতে একটু এদিক সেদিক হতে পারে, সেটাকে একটু এরর হিসেবে ধরে নেবে। এটার নাম দিয়ে আমি 1।
এটার নাম হচ্ছে ধারওয়ার কাটন। ধারওয়ার রক কথাটা আমরা আগে যখন জিওলজিক্যাল টাইম স্কেল পড়েছিলাম তখন বলেছিলাম, এটার নাম ধারওয়ার। ধারওয়ার কিন্তু একটা প্লেসের নাম, তাই এর নাম হচ্ছে ধারওয়ার কাটন। একটা ছোট ভূখণ্ড, এর মাঝে একটা ব্লু কালারের রিভার এঁকে দিই। ধারওয়ার কার্টুনের মাথার উপরে কে আছে না, মাথার উপরে আছে গোদাবরী রিভার। এইটা হচ্ছে আমার গোদাবরী রিভার। আমি আর জি দিয়ে লিখে দিচ্ছি, আর গোদাবরী অত লিখছি না। দেন আমার আবার কি কার্টুন আছে দেখি। তারপরে আছে 2 নাম্বার কার্টুনটা হচ্ছে বাস্তার জায়গার নাম। এই 2 নাম্বার কার্টুনটার নাম হচ্ছে ক্রাটনিক বা এনসিয়ান্ট ল্যান্ডমাসটার নাম হচ্ছে বাস্তার। 2 হচ্ছে বাস্তার কার্টুন, বাস্তার কার্টুন। আচ্ছা, বাস্তার আর আর তাহলে ধারওয়ার আর বাস্তারকে কে আলাদা করেছে না, জি হচ্ছে গোদাবরী রিভার। এবার বাস্তারের উপাশে কে আছে না, 3 নাম্বার কার্টুন হচ্ছে সিংভূম। ওড়িশার পাটে পড়ে সিংভূম কার্টুন। আমি 3 নাম্বারটা আগে লিখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বারটা, এখানে লিখছি। ওকে, এখানে লিখছি 3 নাম্বারটা হচ্ছে আমার বাস্তার কার্টুন, সরি সিংভূম কার্টুন। 3 নাম্বারটা হচ্ছে, গোলটা যদিও নিচে করেছি, সিংভূম কার্টুন। সিংভূম কার্টুন। আর তাহলে এই বাস্তার আর সিংভূমকে কে কোন রিভার ডাইসেক্টেড করেছে? আচ্ছা, এখানে আমি বলে দিই, প্রাচীন রিভার যে ডাইসেক্ট করে দুটো এনসিআর ল্যান্ডমাসকে, তাকে বলে রিফট সিস্টেম। যদি আমি একটু ভদ্র ভাষায় বলি, রাদার বইয়ের বা কাগজের লেখার ভাষায় বলি, তাহলে ধারওয়ার কার্টুন অ্যান্ড বাস্তার কার্টুনকে আলাদা করেছে গোদাবরী রিফট। বাস্তার কার্টুন অ্যান্ড, এটা তো আমি বলেছি 3 নাম্বার সিংভূম কার্টুন, এই অনেক দূরে লিখে ফেলেছি। সিংভূম কার্টুনকে আলাদা করেছে কে না, মহানদী রিফট। ওকে, রিফট হচ্ছে কি বলে, অনেকটা ওই বাংলায় বলে না গ্রস্ত উপত্যকার মতো, তার থেকে একটু আলাদা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এ তো নর্মদা অ্যান্ড তাপি রিভার। এবার 4 নাম্বার যে রিফটটা আছে সেটা কোথায় আছে দেখো। 4 নাম্বার যে কার্টনিক ল্যান্ডমাস, সেটার নাম হচ্ছে বুন্দেলখণ্ড। এটা তো আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে পেয়েছি, এখানে আছে বুন্দেলখণ্ড। এবং 5 নাম্বার আছে, 4 নাম্বার বুন্দেলখণ্ড, 5 নাম্বার এখানে আরাবল্লী আছে, আর 6 নাম্বার আছে মেঘালয়। আচ্ছা, ওগুলো আমি লিখছি না, কারণ ওগুলো আমার পেনিনসুলার ইন্ডিয়ার পার্টে আসছে না। পেনিনসুলার ইন্ডিয়ান পার্টে 3টে কার্টুন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধারওয়ার কার্টুন, 2 হচ্ছে বাস্তার কার্টুন, আর 3 নাম্বার হচ্ছে সিংভূম কার্টুন। আর বাকি 3টে কার্টুন আমার আগের ফেজে পড়া হয়ে গেছে, দ্যাট ইজ সেন্ট্রাল ইন্ডিয়া হাইল্যান্ডে পড়ে। তাহলে এই 3টে কার্টুন, বাস্তার, সিংভূম, বাস্তার অ্যান্ড ধারওয়ার। আর এইখানটায় কি আছে, আমি একটা অন্য কালার দিয়ে করি, যে ওয়েস্টার্ন পার্টটায় কি আছে, মহারাষ্ট্রের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ এবং মধ্য ভারতের কিছু অংশ, এখানে আছে আমার বাসাল্টিক লাভা ফরমেশন, দ্যাট ইজ ডেকান ট্রাপ। এই মূলত আমার সাউথ ইন্ডিয়া রাদার পেনিনসুলার ইন্ডিয়ার যদি বলো জিওলজি অ্যান্ড স্ট্রাকচারের মূল গঠন বা এর ফিজিওগ্রাফিক ডিভিশনের, এগুলি হচ্ছে মূল গঠন। ওকে, আশা করি আমরা বোঝাতে পারলাম। আমরা একটা ছবির হেল্প নিই, সেটা ছবিটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। দেখো এখানে এটা বাস্তার কার্টুন জোন, ধারওয়ার কার্টুন জোন। ধারওয়ার কার্টুন আবার অনেক স্থানীয় নাম আছে, হায়দ্রাবাদের দক্ষিণে হচ্ছে ধারওয়ার কার্টুন। ধারওয়ার কার্টুনের মাঝে যে রিভারটা আছে সেটার নাম হচ্ছে গোদাবরী রিফট। তারপরে আছে নাগপুরের কাছে বাস্তার কার্টুন। ওপরে আমি একটা সিটির নাম বলছি কেন বলতো, অঞ্চলটাকে চিনতে খুব সুবিধা করে স্টুডেন্টদের। ওকে, দেন মহানদী কার্টুন, মহানদী রিফট সিস্টেম। দেন সিংভূম তো তোমরা জানো ওড়িশাতে পড়ে, সিংভূম কার্টুন। এই 3টে কার্টুন অ্যান্ড ইন বিটুইন গোদাবরী, মহানদী, আর এখানে একটা রিফট আছে, দ্যাট ইজ কাবেরী রিফট। ধারওয়ার কার্টুনের নিচের দিকে কাবেরী রিফট। এই 3টে রিফট বা শিয়ার জোন এখানে আছে। আর এই লেফট হ্যান্ড সাইডে বোম্বাই, মহারাষ্ট্র, ঔরঙ্গাবাদের কাছে আছে ডেকান ট্র্যাপ। দক্ষিণ ভারত বা পেনিনসুলার হাইল্যান্ডের এই মূলত মূল বিষয়, সিংভূম কার্টুন, বাস্তার কার্টুন, ধারওয়ার কার্টুন অ্যান্ড ডেকান ট্রাপ। ওকে, এই কার্টুনগুলো হচ্ছে এনশিয়ান ল্যান্ডমাস, প্রোটেরোজোয়িক ল্যান্ডমাস, এগুলোকে প্রোটো কন্টিনেন্টও বলে, সেটা আমরা আগে জিওলজিক্যাল টাইম স্কেল পড়ার সময় ফার্স্ট টাইমে পড়েছি। অ্যান্ড দেন এর মাঝে মহানদী রিফট, গোদাবরী রিফট, অ্যান্ড একদম দক্ষিণে কাবেরী রিফট আছে। আর এদিকে ডেকান ফরমেশন যেটা রয়েছে নর্মদা জাস্ট সাউদার্ন পার্টে, গুজরাটের কিছু পার্ট অ্যান্ড মহারাষ্ট্রের কিছু পার্টে, এরপরে আহমেদাবাদ থেকে নিচের দিকে। এই মূলত আমার মানে পেনিনসুলার ইন্ডিয়ার জিওলজিক্যাল ফরমেশন। যদি একটা ছবি থাকে ভালো, আমরা দেখতে হেল্প নিয়ে দেখি। দেখো এই ছবিটা আমার মনে হয় তোমাদেরকে খুব সুবিধে করে দেবে। তারপর একটু ছোট করি, খুব বড় হয়ে গেলে তো মুশকিল।
দেখো, এটা বিন্ধিয়ান মাউন্টেন সিস্টেম, এটা আমাদের পেনিনসুলারের পার্ট নয়, এটা সেন্ট্রাল ইন্ডিয়ান হাইল্যান্ডের পার্ট, এটা নর্মদা রিভার, ওকে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, দেখো অ্যারো দিয়ে ওয়েস্ট ফ্লোয়িং দেখাচ্ছে। দেন সাতপুরা মাউন্টেন রেঞ্জ, সাতপুরা অনেক বড়, তাই পার্ট পার্ট ভাগ করা আছে। ওয়েস্টার্ন পার্ট ইজ কল্ড সাতপুরা, ইন বিটুইন মাঝের পার্টের নাম মহাদেব হিল, আর ডান দিকে রাইট হ্যান্ড সাইড যে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় বর্ডারের কাছে পড়ে ময়কাল হিল। এই ময়কাল হিল থেকে সোন রিভার চলে যাচ্ছে ছোটনাগপুর প্লেটোর দিকে, যেটা আমার সেন্ট্রাল ইন্ডিয়া হাইল্যান্ডে পড়ে, অ্যান্ড দক্ষিণ দিকে চলে আসছে, বা দক্ষিণ পূর্ব দিকে সাউথ ইস্টার্ন পার্টে চলে আসছে মহানদী, যেটা সিংভূম কার্টনিক ল্যান্ডমাসে পড়ে। এই আর এদিকে তো তোমরা জানো অজন্তা হিল আছে, বলেছি না। তো এই মোটামুটি ভাবে আমার পেন, আর এখানে কিন্তু নিচের লেফট হ্যান্ড সাইডে বা ওয়েস্টার্ন পার্টে ডেকান ট্রাপের ফর্মেশন। এই মূলত আমার হচ্ছে কি না আমার পেনিনসুলার প্লেটো বা ডেকান ট্রাপ। এবার ডেকান ট্রাপ ফর্মেশন সম্পর্কে দু চার কথা একটু আমরা পড়ে নেব। দেখো, এগুলি তো আমরা জানি, পেনিনসুলার ইন্ডিয়া ডেকান ট্রাপ ফর্মেশনের সম্পর্কে, ডেকান ট্রাপ ফর্মেশন সম্পর্কে আমরা তো এটা জানি। আর ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট একটি গুরুত্বপূর্ণ পার্ট ডেকান ট্রাপ ফর্মেশন সম্পর্কে। আচ্ছা, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট পড়বার আগে আমরা দু একটা কথা জেনে নিই, কিসের সম্পর্কে, ডেকান ট্রাপ ফর্মেশনের সম্পর্কে। তাহলে ডেকান ট্রাপ মূলত কি, আমি যদি এই ম্যাপটার হেল্প নিই না, এটা ধারওয়ার রক। ডেকান ট্রাপ দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে এনশিয়ান ক্রাটনিক ল্যান্ডমাস পেনিনসুলার প্লেটোতে। এনশিয়ান ক্রাটনিক ল্যান্ডমাসের তিনটে প্রোটো কার্টন বা প্রোটো কন্টিনেন্ট আসে, দ্যাট ইজ ধারওয়ার, বাস্তার অ্যান্ড সিংভূম। এগুলো এনশিয়ান ল্যান্ডমাস, এগুলোর তৈরি হয়েছিল অনেক আগে, এগুলোর তৈরি প্রায় প্রোটোজোইক এর যুগে, শেষ যুগে, এবং ইভলিউশনের মাঝে বা প্রোটোলজিক মাউন্টেন সিস্টেমের সময় এগুলির ফর্মেশন, এগুলি ইভলিউশনের মাঝে দিয়ে এখানে এসেছে। এগুলো ক্রিস্টালাইন বেসমেন্ট দেখা যায়, এবং এগুলো সেপারেটেড বাই একটার সঙ্গে একটার ক্রাটনিক ল্যান্ডমাস সেপারেটেড বাই দ্য রিভার রিফ সিস্টেম। বাস্তার আর ধারওয়ার মাঝে গোদাবরী, আর বাস্তার আর সিংভূমের মাঝে মহানদী, আর ধারওয়ারের সাউদার্ন পার্টে আছে কাবেরী। এগুলো ইস্ট ফ্লোয়িং রিভার, ডান দিকে গেছে, রাদার বঙ্গোপসাগরে পড়েছে। ওকে, আচ্ছা, এইগুলি ছাড়াও আরো দুটি, আর এই ডেকান ট্রাপের ফর্মেশনটা বলে নি। ডেকান ট্রাপ তো তোমরা জানো ক্রিটাসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক অ্যান্ড ক্রিটাসিয়াস যুগে লাভা উদগীরণ এর জন্য ভীষণভাবে দায়ী। ডেকান ট্রাপ কি না এনশিয়ান ক্রাটন বা এনশিয়ান ল্যান্ডমাস, এটা একটা কন্টিনেন্টাল প্লেট, ডেকানের থিকনেস 3000 মিটার। এটা বাসাল্টিক লাভা ফ্লোতে তৈরি। এই বাসাল্টিক লাভা ফ্লোর কি রকম ছিল না, এতে সিলিকা খুব কম এবং ভিসকোসিটি খুব কম, ঠিক ভাব কম, পুরুত্ব খুব কম, ঘনত্ব খুব কম, খুব পাতলা লাভা। ফিশার ইরাপশন আর ভলকানিক ইরাপশন, উভয় ইরাপশন সাইমালটেনিয়াসলি ঘটেছিল। তোমরা জানো প্রথমবার যে লাভাটা বেরিয়ে এসেছিল ওটা অনেক পাতলা ছিল, তাই অনেক দূর পর্যন্ত এক্সটেনশন হয়েছিল। তারপরে 144 টাইমস লাভা বেরিয়ে আসে, বারবার বেরিয়ে আসার জন্য উঁচু নিচু একটা ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হয়েছিল। এটা রিচ ইন, এই বাসাল্টিক লাভাটা রিচ ইন আয়রন, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। এগুলো তো সব টেক্সটে আগের ক্লাসে পড়েছে, শুধু আমি জিওলজিক্যাল টাইম স্কেলটা বলে দিই। আপার ক্রিটাসিয়াস টু লোয়ার ইওসিন, রাদার প্লায়োসিন টু ইওসিন, মানে it started from upper cretaceous, এটা এন্ড হয়, মানে ডেকান ফর্মেশনটার এন্ড হয় প্লায়োসিন টু ইওসিন এরাতে, প্রায় 53 to 65 মিলিয়নস অফ ইয়ার্স। এখানে একটা জিনিস আছে রিইউনিয়ন অফ হটস্পট বলে, ওটা আমাদের হয়তো কাজে লাগে না। যখন আমার ডেকান ফর্মেশন হচ্ছে তখন তো আমরা অনেক বেশি ইকুয়েটরের সাউদার্ন পার্টে ছিলাম, তো আসার সময় এখানে যে লাভা ফ্লো তার সঙ্গে আফ্রিকান প্লেটের একটা ইন্টারাকশন, তার ফলে একটা জিনিস হয়েছিল, সেটার নাম হচ্ছে রিইউনিয়ন অফ হটস্পট। সেটা আমরা এখানে অতটা আলোচনা করব না। আর আমরা যেটা আলোচনা করব, এই ডেকান প্লেটোটার চারটে ভাগে ভাগ করে। একটার নাম হচ্ছে মেবার প্লেটো, একটার নাম হচ্ছে মন্ডোলা লোপ, একটার নাম হচ্ছে সৌরাষ্ট্র প্লেটো, আর একটা মেন ডেকান প্লেটো। মেন ডেকান প্লেটো কোনটা না, মহারাষ্ট্রের বেশি অংশ, ওয়েস্টার্ন ঘাটের কিছু অংশ, সেন্ট্রাল ইন্ডিয়া, মেজরিটি অফ পার্ট অকুপাইড বাই দ্য ডেকান প্লেটো হচ্ছে মেন ডেকান প্লেটো। চেন্নাই, মুম্বাইয়ের কিছু অংশ, রত্নগিরি, ঔরঙ্গাবাদ, এখানে রত্নগিরি ঔরঙ্গাবাদের কাছাকাছি এগুলি পড়ে। আচ্ছা, এবারে এখানে আছে মেওয়ার প্লেটো এন্ড সৌরাষ্ট্র, গুজরাটের সৌরাষ্ট্রের কিছু অংশে এই ডেকান প্লেটোর প্রভাব দেখা যায়। ইন্দোর, ভোপাল, নর্মদা নদীর জাস্ট সাউদার্ন পার্টে,
আর এগুলো না জবলপুরে যে ডেকানের যে প্রভাব, ডেকান লাভা ফ্লোর, সেটা না পিলো লাইক স্তূপের আকারে জমা হয়ে গেছিল, সেরকম ডেকান লাভার ফর্মেশনের এভিডেন্স স্টিল দেখা যায়। আচ্ছা, ডেকান লাভার ফ্লো এর ফলে যে স্ট্রাকচার গুলো হয়েছিল, স্টেপ লাইক স্ট্রাকচার বা টেরাস লাইক ল্যান্ডফর্ম তৈরি হয়েছিল। অ্যান্ড তোমরা জানো কলামনার জয়েন্ট, লাভা কুলিং অ্যান্ড খুব হট লাভা বেরিয়ে আসে এবং সেগুলো অল অফ এ সাডেন কুলিং হয়ে কি বাংলায় কি বলে না দারুণ যুক্ত কলামনার ল্যান্ডফর্ম তৈরি হয়। সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাসাল্ট কনভার্টেড হয়ে যায়, বক্সাইট যেটা অ্যালুমিনিয়ামের ওর, সেটা পাওয়া যায়। তাহলে এর কিন্তু হিস্ট্রি লেট ক্রিটাসিয়াস থেকে লোয়ার ইওসিন যুগ পর্যন্ত এর ফরমেশন। আর এবারে ধারোয়ার, বাস্তার আর সিংহুম আসছে, এগুলো এনশিয়ান ল্যান্ডফর্ম, প্রোটোরোজেইক এরাতে এর ফরমেশন। এগুলির মাঝে মাঝে রিফট সিস্টেম রয়েছে। এর বাদ গেল কে না ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। তোমরা ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটকে ভীষণভাবে জানো, আমার আলাদা করে কিছু বলার নেই। দেখো এই ইস্টার্ন ঘাটস মোবাইল বেল্ট, এখানে ওয়েস্টার্ন ঘাট। এখানে আমাকে প্রশ্ন করি যে ইস্টার্ন ঘাট বেশি ওল্ড না ওয়েস্টার্ন ঘাট ওল্ড? বলো তো, একটু চিন্তা করে বলবে তো ইস্টার্ন ঘাট ওল্ড না ওয়েস্টার্ন ঘাট ওল্ড? অবভিয়াসলি ইস্টার্ন ঘাট ইজ ওল্ড। ওল্ডার দেন কার না ওল্ডার দেন ওয়েস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট হচ্ছে ডিসকন্টিনিউয়াস, অনেক বেশি, বাংলায় কি বলেন, কাট কাট হয়ে গেছে। বাবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও, ছোট ক্লাসে দেয় না তখন ইস্টার্ন ঘাটস লেখে না। ইস্টার্ন ঘাটস আর মানে এগুলো, এবং ওয়েস্টার্ন ঘাটও পাট পাট মানে ব্যবচ্ছিন্ন, ডিসকন্টিনিউটেড হয়েছে। ইস্টার্ন ঘাট ইজ ডিসকন্টিনিউয়াস রেঞ্জ অফ মাউন্টেন। এটা একটা ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ। এটা কিন্তু ওড়িশা আর অন্ধ্র কোস্টে পড়ে। তোমরা তো এগুলো জানো, ওড়িশা, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটকা কোস্টে পড়ে। এবং ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস এর যদি তুমি জিওলজিক্যাল হিস্ট্রি নেওয়ার চেষ্টা করো, এগুলি কিন্তু ওল্ড ফোল্ড মাউন্টেন বিল্ডিং বা ওল্ড ফোল্ড ওরোজিনি হিস্ট্রির সঙ্গে এর ঘনিষ্ঠ যোগ আছে। এবং প্যান আফ্রিকান ওরোজিনি, শুধু এই কথাটা জেনে রাখো, প্যান আফ্রিকান ওরোজিনি, যখন টাইম স্কেল পড়িয়েছিলাম জিওলজিক্যাল টাইম স্কেল, তখন প্যান আফ্রিকান ওরোজিনি, গ্রিনফল ওরোজিনি, এগুলি আমি বলেছিলাম। তখন কিন্তু ইস্টার্ন ঘাটের ফরমেশন তার সঙ্গে যোগ আছে। ইস্টার্ন ঘাট কি করেছিল না, প্যান আফ্রিকান ওরোজিনি থেকে ওই যে সুপার কন্টিনেন্ট রোজিনিয়া থেকে ডাইসেক্টেড হয়ে গেছিল, সুপার কন্টিনেন্ট রোজিনিয়া থেকে কাট অফ হয়ে গেছিল, অ্যান্ড দেন গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট হিসেবে অবস্থান করে। অত জিওলজিক্যাল ইতিহাসে আমরা যাব না, আমরা তো ফিজিওগ্রাফিক ডিভিশন পড়বো। শুধু বলবে ইস্টার্ন ঘাটস ইজ older than the western ঘাট। এটা partly dissected but continuous mountain range towards the coastal eastern coast region of India, peninsular India। এটার সঙ্গে গ্রিনভিল ওরোজিনি বা প্যান আফ্রিকান ওরোজিনির যোগ আছে। এটা একসময় রোডিনিয়া সুপার কন্টিনেন্টের পার্ট ছিল, দেন এটা কাট অফ হয়। কাট অফ কি করে হয় না, প্যান আফ্রিকান ওরোজিনি যারা কাট অফ হয়, অ্যান্ড দেন এটা ওল্ড ফোল্ড মাউন্টেন এখন ইরোডেট হয়ে গেছে, অবস্থান করছে। এর অ্যাভারেজ এলিভেশন 600 মিটারের মতো পড়ে। মহানদী খুব গুরুত্বপূর্ণ রিভার। নীলগিরি হচ্ছে নিচের পাটে অবস্থান করছে, যে সেটা নটের মতো। ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস এখানে এসে মার্চ হয়ে গেছে। এবারে ওয়েস্টার্ন ঘাটে আসি। ওয়েস্টার্ন ঘাটসের এলিভেশন কম্পারেটিভলি বেশি, কারণ এটা ওল্ড নয় অতটা, মানে ওয়েস্টার্ন ঘাটের থেকে, ইস্টার্ন ঘাটের থেকে। এটা 1600 কিলোমিটার, মানে 1600 কিলোমিটার এর এক্সটেনশন। এটার এলিভেশন 1000 মিটারের মতো। ডোডাবেটা আন্নামুদি এর হাইয়েস্ট পিক। আর এখানে যেমন কেরালার কাছে পালঘাট ডিস্ট্রিক্ট, সেখানে কি আছে না সাইলেন্ট ভ্যালি, ওগুলি কাট আপ মানে ব্যবচ্ছিন্ন, কাট হয়ে গেছে। পালঘাট, থলঘাট, ভরঘাট এগুলি হচ্ছে এর পাসেস হচ্ছে কাট আপ, যেমন রোটাং পাস বা হিমালয় সেরকম। কৃষ্ণা, গোদাবরী, ভীমার এই নদীগুলি পাটলি এই অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার মানে সাউথ ইন্ডিয়ান গঠন। রাদার বলা ভালো পেনিনসুলার প্লেটোর গঠন। পেনিনসুলার প্লেটো কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে ডেকান লাভা ফরমেশন, দ্যাট ইজ বাসাল্টিক লাভা, সেটা লেস ভিসকাস আর লেস সিলিকা বাট রিচ ইন আয়রন, ফেরাস বা আয়রন, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, ফেরাস, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। আর এটা ক্রিটাসিয়াস লাভা ফরমেশনের যুগ। আর এর ইস্টার্ন পার্টটা তিনটে এনশিয়ান ক্রাটোনিক ল্যান্ডফর্ম, দ্যাট ইজ কি বলেছি, ধারওয়াড়, দেন সিংভূম, অ্যান্ড ধারওয়াড় আর সিংভূমের ইন বিটুইন কে আছে
না ধারওয়ার আর সিংভূমের ইন বিটুইন আছে আমার বাস্তার। এই তিনটে এনশিয়েন্ট প্রাচনিক ল্যান্ডমার্ক ডাইসেক্টেড বাই দ্য রিফট সিস্টেম, গোদাবরী রিফট, কাবেরী রিফট অ্যান্ড মহানদী রিফট। এই মোটামুটি ভাবে আমার পেনিনসুলার ইন্ডিয়ার হাইল্যান্ড। এরপর আমরা ফিফথ যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা আছে সেটাতে